২৪-এর গণ অভ্যুত্থানের পট পরিবর্তনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাবেক দুই ভিপি মনে করছেন ২৪-এর গণ অভ্যুত্থানে ভূমিকার উপর প্রার্থীদের গ্রহণযোগ্যতা বিবেচনা করতে পারেন ভোটাররা। জাতীয় রাজনীতির গতি প্রকৃতিতেও প্রভাব রাখবে এবারের ডাকসু নির্বাচনে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর এবারের নির্বাচন অতীতের যে কোনো সময়ের চেয়ে ভিন্ন। ভোটের মাঠে নেই ছাত্রলীগ আর ফ্যাসিবাদ বিরোধী মিত্রদের মধ্যে হবে লড়াই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠনগুলো এরই মধ্যে প্যানেল ঘোষণা করেছে। চলছে সম্ভাব্য প্রার্থীদের কার্যক্রম। ২৪-এর গণ অভ্যুত্থানে প্রার্থীদের ভূমিকা ভোটের ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন ডাকসুর দুই প্রজন্মের সাবেক দুই ভিপি। ২৪-এর অবশ্যই এই গণ অভ্যুত্থান সহ ক্যাম্পাসের আন্দোলন সংগ্রামে যারা একটু পরিচিত মুখ বা যাদের ভূমিকা আছে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, তারা এইবার শিক্ষার্থীদের কাছে একটা বিবেচনা পেতে পারেন বলে আমার মনে হয়। এবং আমার কাছে মনে হচ্ছে যে এককভাবে কোনো প্যানেল খুব যে ল্যান্ডস্লাইড ভিক্টরি যেটা বোঝায় যে অনেকগুলো পদ একটা প্যানেল থেকে জয়লাভ করবে, সেরকম হবে না। তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখানোর চেষ্টা এইটা হবে আত্মঘাতী। এবং প্রত্যেকটা পেশাজীবী মানুষের যদি সমিতি করার অধিকার থাকে তাহলে ছাত্রদেরও সেই অধিকার আছে। এবং তাদেরকে খালি বইয়ের পোকা করে রাখলে তো হবে না, তাদেরকে দেশপ্রেমের শিক্ষায় শিক্ষিত করতে হবে। সেই জন্য রাজনীতি বিমুখ করা, রাজনীতি নিষিদ্ধ করা, এই বিষ যাতে কোনোভাবে প্রবেশ করতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকে। এবার ডাকসু নির্বাচনের সময় নেই দলীয় সরকার। প্রার্থীরা প্রশাসনিক প্রভাবমুক্ত থাকলে ভোটাররাও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে বলে মনে করছেন স্বাধীন বাংলাদেশে প্রথম ডাকসু নির্বাচনের ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম ও সবশেষ নির্বাচনের ভিপি নুরুল হক নূর। তাদের কাজের ভেতর দিয়ে প্রমাণ যদি দেখে ছাত্রছাত্রীরা যে কাজের ভেতর দিয়ে তারা এটা প্রমাণিত যে তারা সাহসী, আত্মপ্রত্যয়ী এবং কোনোভাবে কেনা বেচার সামগ্রী হবে না, তাহলে পরে তারাই জয়ী হবে। ছাত্রলীগের প্রচণ্ড রকমের কর্তৃত্বের মধ্যে থেকেও ২০১৯ সালে কিন্তু আমাকে ভোট দিয়েছিল। আমার তো এইভাবে ক্যাম্পেইন করার সময় খুব বেশি সংখ্যক শিক্ষার্থী ছিল না। সেই জায়গা থেকে আমি এবং আমাদের সংগঠন থেকে তৎকালীন সময় আক্তার জয়লাভ করেছে। অতি রঞ্জিত কিংবা অতি ক্রেডিট কেউ দাবি করলেই তো আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে সেইভাবে ভোট দেবে, কারণ শিক্ষার্থীরা ভালো মন্দ তো যাচাই বাছাই করতে পারে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর সাধারণ শিক্ষার্থীদের কাছে প্রার্থীদের গ্রহণযোগ্যতা স্পষ্ট হবে বলে মনে করছেন সাবেক এই দুই ভিপি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।